প্রস্তাবিত নরসিংদী মেডিকেল কলেজ হাসপাতালে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার নাজমুল হোসেন। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন বদরুল আমিন চৌধুরী। বদরুল, জানাবেন বিস্তারিত এই যে স্থান পরিদর্শন করা হলো, এর পরবর্তীতে আর কি কি প্রক্রিয়া রয়েছে, কি বলছেন এই মহাপরিচালক? আবির, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নরসিংদীর 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে। এই হাসপাতালের পেছনের অংশেই কিন্তু প্রস্তাবিত নরসিংদীর মেডিকেল কলেজের যেই একটি প্রস্তাবনা গত সপ্তাহে সরকার ঘোষণা করেছিলেন, এবং সেটি দেখার জন্য কিন্তু আজকে সকালে এখানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আজকে সকালে এখানে এসে তিনি যেখানে সম্ভাব্য যে এখানে মেডিকেল কলেজটি হতে পারে সেই জায়গাগুলো তিনি পরিদর্শন করেছেন। এবং সে একটি মেডিকেল কলেজ হতে গেলে কিন্তু এর অনেকগুলো বিষয় সামনে এসে পড়ে, সেগুলো কিভাবে সরকার সামনে মোকাবেলা করবে, অর্থাৎ এখানে যারা লেখাপড়া করবেন মেডিকেল কলেজে তাদের যেরকম অ্যাকোমোডেশনের ব্যবস্থা, সেই সাথে সাথে অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো কিভাবে তারা ব্যবস্থা করবেন, সেই বিষয়গুলো যাচাই বাছাই করার জন্য কিন্তু আজকে ওনারা এসেছেন। এবং আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে কিন্তু আমার সাথে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার অধ্যাপক নাজমুল হোসেন সাহেবের সাথে কথা হয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে সরকার কিন্তু এবারে যেই পদক্ষেপ নিয়েছে, অর্থাৎ কোনো মেডিকেল কলেজ যেটি তারা ঘোষণা করেছেন তার সবটা যাতে পরিপূর্ণভাবে একেবারে শেষ হয় কাজ, সেই বিষয়ে তারা কিন্তু সোচ্চার, যার কারণে আজকে তারা এখানে এসেছেন। এবং এখানে এসে আগামী দুটি ব্যাচের শিক্ষার্থীরা যাতে মোটামুটি প্রথম বছরে 50 জন এবং দ্বিতীয় বছরে আরও 50 জন, মোট 100 জন শিক্ষার্থী যাতে এখানে থেকে তাদের প্রাথমিক যে প্রথম বর্ষের যে কার্যকলাপ বা প্রথম বর্ষের যে শিক্ষা সেটি তো শেষ করতে পারেন, সেই বিষয়ে কিন্তু তারা ঘুরে দেখেছেন। এবং এখানে নতুন নবনির্মিত 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে যেই নতুন আরও 150 শয্যা বিশিষ্ট যে একটি হাসপাতাল তৈরি করা হয়েছে সেটি, এবং পেছনে রয়েছে নার্সিং ইনস্টিটিউট, এখানেও কিছু স্থান সংকুলনের ব্যবস্থা তারা করতে পেরেছে। এবং তারা বলছেন যে অতি দ্রুতই এই মেডিকেল কলেজ নির্মাণের কাজ শুরু করবেন, এবং এটি যেহেতু করতে আরও বছর দুয়েক সময় লাগবে, এর ভিতরেই কিন্তু অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো তারা পরিপূর্ণ করবেন, যাতে করে স্বাস্থ্য ব্যবস্থাপনাটা একটু স্মুথলি চলে। এই ছিল আমার কাছে এখান থেকে হাসপাতাল থেকে মেডিকেল কলেজের যেই আজকে ভিজিট তার সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ বদরুল। আমরা এতক্ষণ যুক্ত হয়েছিলাম নরসিংদীতে। আমাদের সহকর্মী যিনি রয়েছেন তিনি জানাচ্ছিলেন যে নরসিংদী মেডিকেল কলেজের যে প্রস্তাবিত এলাকা, সেই এলাকা আসলে পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের যে ডিজি।